সেজে গুজে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এই ভর দুপুর বেলা কাউকে কিছু না বলে মাথায় সবাই একটা করে পসরা সাজিয়ে বলে যাচ্ছিস কোথায়? ছি 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 ছি, কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? লজ্জার মাথা খেয়েছিস রে বউ? সে কিন্তু তার মতো বকেই যাচ্ছে, রাধারানী কোনো কথা বলছে না বাবা। আর যখন কোনো উত্তর পাচ্ছে না, কুটিলার আরো রাগ হয়ে যাচ্ছে। নিজের একটু পরীক্ষা করে দেখবেন, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া বাঁধাতে আসে, সে তার মতো বলেই যাবে, আপনি কোনো উত্তর করবেন না। আর যখনই আপনি মুখ বুজে থাকবেন, দেখবেন তার রাগ আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন কুটিলার এতটাই রেগে যাচ্ছে, যেহেতু রাধারানী কোনো উত্তর করছে না। কিরে, উত্তর দে। অসতী, দ্বিচারিণী, নিজের পতি ছেড়ে পরপতির কাছে যাওয়া, ছি 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 ছি। হ্যাঁ, কলঙ্কিনী, দাঁড়া, উত্তর দিবি না তো এইখানে দাঁড়িয়ে থাক। চললাম আমি দাদার কাছে। আজকে দাদাকে আমি দেখাবো যে ঘরের বউ হয়ে তুই কি করছিস। এইখানে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না। রাধারানীকে দাঁড় করিয়ে রেখে এবার কুটিলা দাদার কাছে চললেন। দাদা তো মায়ের পূজায় ব্যস্ত, সেখানে গিয়ে হাজির। দাদা, ও দাদা, সারাদিন মাকে নিয়ে থাকো, বাড়ির বউটা কোথায় যায় সেদিকে লক্ষ্য আছে? আমি তো বললেই তোমার সহ্য হয় না। হ্যাঁ, তা আজকে আমার সঙ্গে চলো, দেখি হাতে নাতে প্রমাণ দেব। চলো। শোনো, ওই তোমার বউ, হ্যাঁ তোমার বউ ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, আজ আমি হাতে নাতে প্রমাণ দেব। তুমি দেরি করো না দাদা, চলো। বউ পথের ধারে দাঁড়িয়ে আছে। আয়ান বলছে ঠিক আছে। বলছিস যখন, মায়ের হাত থেকে ওষিটা নিয়ে বলছে, শোন, দেখতে পাচ্ছিস কি আছে? যদি তোর কথা সত্যি হয়, ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আর যদি মিথ্যে হয়, প্রতিদিন তুই যে সে আমাকে জ্বালাস, তোকেই আমি আর বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, বেশ। এবার কি করেছে? কুটিলার কথা মতো আয়ান দেরি না করে ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, আমার ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। মায়ের হাত থেকে ওষিটা নিয়ে ঠক ঠক করে কাঁপছে আয়ান। এতটা ক্রোধে সে কম্পিত হতে হতে এসে পৌঁছালেন কোথায়? রাধারানীর সামনে। অসতী, কলঙ্কিনী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া, ছি 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 ছি। নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ওই ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখালো সহনে। ওই না নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলে রাখাল সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে, ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলেই ছিল তোর কপালে। ওরে রাধে তোর প্রাণ ওই নাশিব, রাধে তোর প্রাণ শিব, রাধে তোর প্রাণ ওই নাশিব। রাধে তোর প্রাণ শিব। আমার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলেই ছিল তোর কপালে। হলো কোনো কাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। রাধারানীর সামনে আয়ান এসে যেই না ওষিটা নিয়ে রাধারানীকে মারতে যাবে, রাধারানী মনে মনে চিন্তা করলেন আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে, আর দেরি করা যাবে না, এটাই উপযুক্ত সময়। তাই বিলম্ব না করে রাধারানী আমার সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করে কালী মূরতি হয়ে দাঁড়ালেন। হরিবোল হরিবোল। কালী হয়ে দাঁড়ালেন। মহাজন বললেন, দেখো
নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, আরে প্রেমময়ী রাধারানী আজ কালি হয়ে দাঁড়ালা, প্রেমময়ী রাধা বিন দিনী আমার। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল, ওই না কালিয়া মূরতি ধরে রাই দাঁড়াইল। যেই না রাধারানী কালী মূরতি হয়ে দাঁড়িয়েছে, আয়ান কি করলেন? ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ওই না ছুটে গিয়ে রাধারানী চরণে ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। বলে ক্ষমা কর রায়, ক্ষমা কর রায়, আহা ক্ষমা কর আমায় রায়, ক্ষমা কর না, ওই চরণের অপরাধী ক্ষমা কর আমি রায়। ওই চরণের অপরাধী ক্ষমা কর না। ছুটে গিয়ে রাধারানীর চরণ ওই ধরিল, না ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, চরণ ধরে কাঁদছে। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। আনতে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ক্ষমা করো রায়, আমি অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি। রাধারানী বললেন, ওরে শ্বেতাপা, সাধনা করেছিলি তুই বিষ্ণুর চরণে, তার বামে যে লক্ষ্মী তাকে পত্নী রূপে পাবার জন্য। আমি তোকে বলেছিলাম রে শ্বেতাপা, এত কিছু থাকতে তুই আমাকে কেন পত্নী রূপে চাস? এই বর তুই চাস না, অন্য কিছু চা। কিন্তু তুই কোনো কথা শুনিসনি। তুই চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলি। ভগবান বাঞ্ছাকল্পতরু সে পুনরায় আবার তোর সামনে এসে তোকে জিজ্ঞাসা করেছিল, শ্বেতাপা তুমি মত বদলেছ? তুই বলেছিলি না, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকে পত্নী রূপে লাভ করতে চাই। বাঞ্ছাকল্পতরু তোকে বারবার বলেছিল, শ্বেতাপা আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কিছু চাও। তুই বলেছিলি, তবে তুমি কেমন বাঞ্ছাকল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না? তুমি যদি এই বর নাই দেবে তবে চলে যাও। প্রভু তোকে সেই বরই দিয়েছিল। আমি তোকে বলেছিলাম, শ্বেতাপা আমাকে যখন তোর ঘরের ঘরণী করে তুই পেতে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু আমি অভিশাপ করলাম তুই হবি নপুংস। সেই কথা যেই না স্মরণ করালো মা, আয়ানের চৈতন্য ফিরে এলো। এতদিন অচৈতন্য হয়েছিল, চেতনা পেয়ে ভগবান রাধারানীর চরণ ধরে কাঁদতে লাগলেন, ক্ষমা করো রায়, আমি অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি। তবে আজ তোমার চরণে জানিয়ে রাখি, যদি মৃত্যুর আগে একবার তোমাদের যুগল দর্শন পাই, তাহলে আমার জনম ধন্য হবে। আর আমি কিচ্ছু চাই না। বিদায় দিয়ে দিলেন আয়ান। জটিলা কুটিলাও রাধারানীকে বিদায় দিলেন। বিদায় দেবার পর রাধারানী শোকবেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। ওই প্রভাসে নদীর তীরে প্রভাসের যজ্ঞাগার তৈরি হলো। সেখানে 4টে দ্বার, এই 4টে দ্বারে সমস্ত স্বর্গমত্ত পাতাল যত ভক্ত ছিল সবাই চলে গেল যজ্ঞের স্থানে। কিন্তু অবশেষে বৃন্দাবনবাসী খবর পেয়েছে বলে তারা শেষে গিয়ে হাজির হলো। যখন শেষে গিয়ে পৌঁছালো তখন 4টে দরজায় বন্ধ। লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজ গোপীগণ, তৃতীয় দ্বারে রাখালগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী সখীগণ দাঁড়িয়ে আছে অষ্টসখী নিয়ে। এবার
ভগবান যজ্ঞের স্থানে যখন পূর্ণ আহুতি দিচ্ছে, আর এদিকে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়ির সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে। নন্দ মহারাজ, ব্রজবাসীরা তারা বলছে দাঁড়ি পথ ছেড়ে দিয়ে ভিতরে যাব। রাখালগণ বলছে কানাই, তুই এত বড় রাজ্যের রাজা, রাজা হয়ে বসে আছিস, বৃন্দাবনে আমাদের মতো রাখালের কথা ভুলে গেছিস কানাই, একবার এসে দেখা দে। রাধারানী সখী নিশ্চিত হয়ে দাঁড়ে দাঁড়িয়েছে। সখীরা বলছে আয় দাঁড়ি, দাঁড়ি পথ ছেড়ে দে, আমরা ভিতরে যাব। দাঁড়ি বলছে তোমরা কারা, কোথা থেকে এসেছো? এইভাবে ভিতরে যাওয়া যাবে না, ভালো করে গঙ্গায় স্নান করে এসো, তারপরে ভিতরে যেতে দেব। সখীরা বলে উঠলেন হ্যাঁ রে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। হ্যাঁ রে, তোদের যে রাজা, যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই রাজা আমাদের রাধার চরণ ধরে পড়ে থাকে, আর তুই কিনা বলছিস আমাদেরকে যেতে? ছি ছি, বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয় আমাদের, বলতে লজ্জা হয় আমাদের, বলতে লজ্জা হয়। হ্যাঁ ছি, সন্ধ্যারি, যা যা দেরি না করে তোদের রাজাকে গিয়ে বল যে দ্বারে গুরুদেব এসেছে, তাকে বরণ করে ঘরে নিয়ে যেতে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তোরা যারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। ওই না বলগা তোদের রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যোগ্য কর, ওই না কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য করে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে ওই রে। না গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়িয়ে। এই যে তুই তাড়াতাড়ি গিয়ে তোদের রাজাকে গিয়ে বল, রাজাকে গিয়ে বল যে তার গুরুদেব দ্বারে দাঁড়িয়ে আছে, সে যেন বরণ করে পায়ে ধরে ঘরে নিয়ে যায়। দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকাচ্ছে, আর একবার মহারাজের কথা মনে করছে, মনে মনে ভাবছে বাবা আমাদের এত বড় রাজা, আর সেই রাজার গুরু কিনা একজন রমণী। হ্যাঁ, মুখের দিকে তাকিয়ে আছে, হা করে তাকিয়ে দেখছিস কি যা যা গুরুকে বাদ দিয়ে কেউ যজ্ঞ করে, কেমন রাজা তোদের, তাড়াতাড়ি তাকে ডাক, সে যেন বরণ করে গুরুকে নিয়ে যায়। গোবিন্দের গুরু রাধারানী মা, তো কিসের গুরু? প্রেমের গুরু। হ্যাঁ, তা এদিকে দাঁড়ি সে যাচ্ছে গোবিন্দের নিকটে, আর এদিকে মা যশোমতী দাঁড়িকে বলছে দাঁড়ি, হরি বল, হরি হ্যাঁ বল। দাঁড়ি আমাকে একটু ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে কে তুমি, এমন পাগলিনীর ন্যায় তুমি কেন ভিতরে যাবে, কি চাই তোমার? আমার, তোদের যে রাজা সে তো আমার গোপাল, আমাকে একটু ভিতরে যেতে দে না। শোনো বুড়িমা, চেয়ে দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, এখন তো আর যাওয়া যাবে না। কেমন, তুমি দূরে বসে থাকো, এখন এদিকে এসো না। দাঁড়ি, আমার গোপাল কতদিন ক্ষীর সর মাখন খাইনি,
আমি বড় সাধ করে ব্রজবাসীর কাছ থেকে এনেছি আমার গোপালকে খাওয়াবো বলে। দাঁড়িয়ে আমি তোর পায়ে পড়ি, আমাকে একটি বার ভিতরে যেতে দে, আমি গোপালের কাছে যাব। এই বুড়ি, কোনো কথাই শুনছো না যে? বললাম না আর যাওয়া যাবে না? যাও বলছি, দূরে গিয়ে বসো। দেখ, আমি যে বড় আশা করে এসেছি ওই বৃন্দাবন থেকে, দে না, আমায় একবার ভিতরে যেতে দে। আরে দাঁড়িয়ে আমি আমি একবার দেখেই চলে আসবো। শোনো বুড়িমা, বারবার কেন তুমি এমন ভাবে আমার সঙ্গে গোল করছো? দেখো শোনো, আমাদের রাজা বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি আমাদের মহারাজের কাছে যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। এখন একটু দূরে গিয়ে বসো, আমি যখন ডাকবো তুমি চলে আসবে। জানিস দাঁড়ি, প্রত্যেকটি মায়ের জীবনের বড় সম্পদ সে হলো তার সন্তান। সন্তান ছাড়া যে আমার আর কিছু চাওয়ার নেই। সে যে আমার জন্য পথে বসে আছে। এই দেখ আমার হাতে ননি মাখন, হ্যাঁ আমি আমার গোপালের জন্য এনেছি। আমাদের মহারাজের মা কেন কাঙালিনী হতে যাবে বুড়িমা? সে তো রাজমাতা। যাও যাও, দূরে যাও। দাঁড়িয়ে এমন করে আমাকে তাড়িয়ে দিস না, আমি তোর পায়ে ধরি। সে দেখছে বারবার বিরক্ত করছে, চাবুক বাহির করে বলছে, শোনো বুড়িমা, কথা যদি তুমি না শোনো, দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে, এটা দিয়ে কিন্তু আমি এবার তোমাকে আঘাত করব। মা বললেন, ওরে দাঁড়িয়ে মারবি মার, তথাপিও একবার আমায় যেতে দে, আমি যে গোপালের কাছে যাব। সময় চলে যাচ্ছে আমার, আর জানি না কতক্ষণ বাঁচবো আমি, একবার যেতে দে। লাঠি হাতে করে নিয়ে এবার মা যশোমতীর অঙ্গে আঘাত করতে লাগলেন। যখন চাবুক দিয়ে আঘাত করছে, মা যশোমতী দাঁড়ে দাঁড়িয়ে কাঁদছে। গোপাল, একবার এসে দেখ, তোর দাঁড়িয়ে আমাকে আঘাত করছে। ও গোপাল, তবে কি মৃত্যুর আগে তোকে একবার দেখতে পাবো না বাবা? একটি বার আয় গোপাল রে। সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে, গোপাল সারা দে। গোপাল রে ওরে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে, গোপাল সারা দে। সারা দে গোপাল রে সারা দে, গোপাল সারা দে। ওরে কাঙালিনী বলে কি দিবি না সাড়া, নয়নের মনির তুই নয়নহারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনির তুই নয়নহারা। ওরে কাঙালিনী বলে কি দিবি
শিবাশি বাজা বাবা সবারে কানে তোর বিরহে দিয়া কাঁদিলি কোন শ্রীরাম সুদামে কেঁদে হয়েছে ওই না তোর বিরহে দিয়া কদিউল কুল শ্রীদাম সুদাম কেনে হইয়া বেকুল ওরে সোনার ব্রজয়া সোনার ব্রজয়া সোনার ব্রজয়া ওই না সোনার বুঝুয়া আধার হলো রে সারা দে গোপাল তাই মোর হরিবল হইল গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে একবার সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মায়ের প্রণাম শুনতে পেল গোবিন্দ আমার তিনি সবেমাত্র যোগ্যতারে পূর্ণ আহুতি দিয়ে যখন জলে ঝাড়িয়ে হাতে দাঁড়িয়ে আছে মা মায়ের কান্না শুনতে পেয়ে গোবিন্দ এবার দাদাকে বলে দাদা এবার আমায় যেতে হবে দাদা তার সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য কাছে দাঁড়িয়ে আমার মাকে প্রহর করছে দাদা এবার যেতে হবে এবার গোবিন্দ আমার চারটে দাঁড়িয়ে যাচ্ছে মা সবার বড় বাঞ্ছা পূর্ণ করবার জন্য চারটে রূপ ধারণ করে তাই মহাজন বললেন দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে আজ কল্পতরু ভগবান সকলে সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই হলে তুলে নিল ওই না ভাইকানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে আজ নিল কল্পতরু ভগবান সকলে আজ পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে ওই নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায় আর প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে গান গোবিন্দ আসে ধরে মাথায় ওই না প্রাণবিদয় আছে দুটি বাধা মাতানো হয়ে গান গোবিন্দ আসে দুটি বাধা মাথায় আচ্ছা কল্পতরু ভগবান সকলে আচ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে এবার কে দেখছি বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে ধীর স্বর্ণ বনি দেয় বদন কমলে কৃষ্ণ মণি দেয় বদন কমলে ওই না কৃষ্ণ মণি গাই বদন কমলে কৃষ্ণ মণি দেয় বদন কমলে কৃষ্ণ মণি গাই বদন কমলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে আচ্ছা বলে কল্পতরু ভগবান সকলে এখন মার কোলে বসে যখন গোপাল ননী সেবা করছে দারোগা বাসী দেখে অবাক কি করে হলো এই মা এ তো পাগলি সারা গায়ে নোংরা কাদা মাটি রেখে আছে এই কি করে মহারাজের মা হবে আমাদের মহারাজের মা সে তো রাজমাতা সবাই মিলে চলে গেল মা দেবকীর কাছে মা দেবকী যখন শুনতে পেল যে তার পুষ্যকে যশোদা কোলে বসে নদী খাওয়াচ্ছে মা দেবকী প্রধানিত হয়ে ছুটে এসে মা যশোদীর কোল থেকে তার পুত্রকে টানছে আর বলছে "এটা আমার কৃষ্ণ আর এদিকে মা যশোদী বলছে "এটা আমার গোপাল দুই মায়ের যখন গোপালকে নিয়ে টানছে তখন সবাই মিলে ধ্যান দিলেন পরীক্ষা নিতে হবে যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই প্রকৃত গোপালের মা হবে তাহলে মা পরীক্ষা দেবে সন্তানের জন্য মা দেবকী চিন্তা করছে যে
দেবে মা? কে আগে পরীক্ষা দেবে? মা দেবকী গর্ব ভরে বলে উঠলেন, আমি দেবো আগে পরীক্ষা, কারণ আমি জানি আমি আমার পুত্রের একমাত্র মা। তাই এই যে অহংকার মা, এই অহংকার সব কিছুর শেষ। যেটা অহংকার করেছে মা যে আমি সন্তান জন্ম নিয়েছি মানে আমি মা, এই মনের ভিতরে অহংকার নিয়ে তিনি এসে দাঁড়ালেন বস্ত্রের পাশে। যেটা দাঁড়িয়েছে গর্ব ভরে মা কি করলেন? গরমে দেব কি সস্তান ধরে, গরমে দেব কি সস্তান ধরে, গরমে দইব কি সস্তন ধরে, প্রথম বসন ভেদি না না প্রথম বচন ভেদ না কর, না ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বচন ভেদ হলো না, বসন ভেদি না দেখো না প্রথম বচন ভেদ না করে। পারল না, পরাজিত হলো। এবার এলো কি? মা যশোমতী, দাও পরীক্ষা দাও, কেমন তুমি তোমার গোপালের মা। মা মনে মনে ভাবলেন, গোপাল দেখুন মা, এখানেই পার্থক্য। মা যশোমতী বলছে, গোপাল আজকের পরীক্ষায় যদি আমি হেরেও যাই আমার কোনো দুঃখ নেই, শুধু আমার মন তো জানে, জগতের সবাই যদি জানে যে আমি তোর মা নই, আমি তো জানবো তুই আমার সন্তান। এই ভাবনা নিয়ে মামার চোখের জল মুখে কাছে আর গোপালের জন্য পরীক্ষা দিচ্ছে। গোপাল 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 বলে মা আমার কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। গোপাল 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 বলে মায় আমার কাঁদিতে লাগিল, শতমত ভেদ করে দুঃখ বদনে করিল, আজ ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, চন্দ্রকুণ্ড ভাষায় দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়নে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। তাহলে এর মধ্যে কে প্রকৃত মা? জন্ম তো নিয়েছে মা দেব, কিন্তু সে মা হতে পারলো না। তার মানে কি জন্ম দিলে মা হওয়া যাবে না। আগে প্রকৃত মা কে হলো? মাতা যশোমতী। তো মা যশোমতী ছিলেন সেই ধরা দ্রোণ সেবা নিয়েছিলেন, কিন্তু সেবা দিতে পারেনি বলে মা দেবকী মা ধরাসতী তিনি নিজের একটি স্তনের বিনিময়ে সেই বৈষ্ণব সেবা দেন। আর সেই সময় ভগবান বলেছিল, যে স্তনের বিনিময়ে তুমি আমার সেবা দিয়ে আগত যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করবো। হৃদয় গৌর হরি বল। আর মা দেবকী স্তনদুগ্ধ পান করলেন না গোবিন্দ, কেন? ইনি ছিলেন রাম অবতারে মা কৈকেয়ী। সেই জন্য তার দুগ্ধ পান হলো না। যখন কিনা মা রাম ফিরে আসা মাত্রই মা বলেছিলেন মা কৈকেয়ী যে আমি যেন তোকে গর্ভে ধারণ করতে পারি, বাবা যে অপরাধ আমি করেছি এর পরের জন্মে আমি তোকে সন্তান রূপে পেতে চাই গর্ভে। ভগবান বলেছিলেন তথাস্তু তাই হবে মা। পরের জন্মে মা দেবকী কারাগারে সন্তান জন্ম দেওয়া মাত্রই তাকে দুগ্ধ না দিয়ে পিতার হাত তুলে দিয়েছিলেন গোকুলে নিয়ে যাওয়ার জন্য। সেদিন তো এক ফোঁটা দুগ্ধ গোপালের বদলে দেয়নি, যার কারণে আজ আমার গোবিন্দ সেই দুগ্ধ পান করলেন না। এবার কি হলো? এদিকে রাবণ সতীদের নিয়ে বসে আছে অভিমানী, যখন অপেক্ষায় আছে গোবিন্দ আমার আসছে। মহারাজ বললেন, দেখো আমার মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। সখীরা যেখানে দেখেছে গোবিন্দ আসছে, রাধারানী অমনি কাপড় দিয়ে নিজের ওড়না দিয়ে বদনটা ঢেকে মুখটা ঘুরিয়ে দাঁড়ালেন। অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফেরাইল। আচ্ছা কল্প তরু ভগবান সকলে আচ্ছা পুরাবে বলে কল্প
গোবিন্দ বিলম্ব না করে রাজবেশ হলে একটা রাখালের বেশ করে ধারণ করে এসে দাঁড়ালেন। এসে কি করলেন? রাধাকে ধরে নিজের বামে বসালেন। তারা তৈরি করে ধরে বসাইল বামে, তরি করে ধরে বসাইল মামে, তারা করে করে ধরে বসাইল মামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে। নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। আচ্ছা কল্পতরু ভগবান সকলে মাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। গোবিন্দ আমার নিজের বসন দিয়ে রাধার বদনটা মুছিলেন। আর কি করলেন? আলিয়া প্রভাসের চরণ ধোয়ালো, আলিয়ায় গৌর হরে গৌর হরে গৌর। ধোয়ালো, আনিয়া প্রভাসে জলধার চরণ ধোয়ালো, গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। আচ্ছা কল্পতরু ভগবান সকলে মাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার সখীরা কি করলেন? মা একটা মালতী ফুলের মালা এনে রাধার হাতে দিলেন। আলিয়া মালতীর মালা রায়ের কোণে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল, যেটা রাধার হাতে দিয়েছে রাধারানী কি করেছে? মালাটা নিয়ে বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওই না মধুমালায় পরাইয়া বামে দাঁড়াইল। মধুর গলায় পরাইয়া বামে আচ্ছা দাঁড়াইল। কল্পতরু ভগবান সকলে মাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার রাধারানী আমার বধুর বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই মিলে সন্তুষ্ট হয়ে সবাই মিলে যুগল গান গাইব। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। ভক্ত অনুরোধে আমরা দুটো ভজন আসন করে নেব, তারপরে নিতাই গৌর জয়ধ্বনি করব। দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর মিলন। সবাই মিলে একসঙ্গে গাইব দুহাত তুলে। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে